আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম প্রিয় বেগম। লিখেছেন প্রিমা ফারনাজ চৌধুরী। পর্ব দ্বিতীয় পরিচ্ছেদের 16 থেকে 18 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে পড়ে শোনাচ্ছি। তটিনী হাঁ করে তাকিয়ে থাকলো। হাসি চেপে বলল, তাই নাকি? আপনি বিবাহিত? এটা তো আজ জানলাম। বাহ, কত সাধু পুরুষ আপনি। শেরহাম তার দিকে সরু চোখে তাকিয়ে বলল, তুই তো উই। হ্যাঁ হ্যাঁ, বলো কে আমি? মাতাল একটা। শেরহাম বিড়বিড় করলো, তটিনীর বাচ্চা, তোকে মেরে ফেলবো। তটিনী সামাদ আর মুরাদকে বলল, ওকে কক্ষে নিয়ে যাও। ওরা এগিয়ে যেতেই শেরহাম ওদের ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, যা দূরে গিয়ে মর, এগুবি না। তটিনী নিজেই এগিয়ে গেল, ওকে ধরে বলল, চলো। অনেক বাড়াবাড়ি করেছ। শেরহাম বলল, না, যাব না। কোন কুত্তার বাচ্চা আমার নামে সাইনবোর্ড দিয়েছে, তাকে কেটে কুচি করব। তটিনী কড়া মেজাজে বলল, চুপচাপ চলো। শেরহামকে কক্ষের দিকে নিয়ে যাওয়ার সময় সবার মুখোমুখি হলো সে। শাহানা বলল, হচ্ছেটা কি? কক্ষে নিয়ে যাচ্ছি আম্মা, মদ গিলেছে। সকলেই বিরক্তিকর চোখে চেয়ে থাকলো। মহলের কেউ কবু এসব ছাইপাশ খেয়েছে। তটিনী তাকে কক্ষে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দিয়ে রসাই ঘরে চলে এলো। লেবু জল আর বড় গামলা নিয়ে ফিরে এলো। লেবু জল খাইয়ে মাথায় পানি ঢেলে মাথা ধুয়ে মুখ ধুয়ে দিল। কুলি করালো। শেরহাম কুলির পানি মেঝেতে ছিটিয়ে দিয়েছে। তটিনী মহাবিরক্ত। মাথা মুছে দিয়ে গায়ের পোশাকটা খুলে গা মুছে দিল। শেরহাম নিবু নিবু চোখে বলল, তুই আমাকে বেজ্জত করছিস কেন? তটিনী চোখ রাঙিয়ে বলল, আরেকটা কথা বললে মেরে নদীতে ভাসিয়ে দেব। পরক্ষণে নিজের কথায় নিজেই অবাক হলো। এই লোক তাকে পাগল বানিয়ে ছাড়বে। শেরহাম ধমক খেয়ে বলল, আবার গালাগাল করছিস কেন? তটিনী ব্যঙ্গ করে বলল, তো কি রঙ্গ করবো তোমার সাথে? হ্যাঁ কর। উফ। বালিশ টেনে তাকে শুয়ে দিল তটিনী। আরও এক গ্লাস তেঁতুলের শরবত এনে দিতেই শেরহাম খানিকটা খেয়ে চোখ মুখ কুচকে বলল, তুই খা, সবটা খাও। তুই না খেলে আমিও খাবো না। মা গো মা, কি দরদ। হুঁশ ফিরলে মদ খাওয়ার সময় আমাকে রেখে খেও না। আবার গালাগালি করছিস তুই। তটিনী তাকে বাকি শরবতটুকু খাইয়ে দিল। মাথার নিচে দুটো বালিশ দিয়ে শুয়ে দিয়ে চলে যাওয়ার সময় খেয়াল হলো জ্বর কমছে না। সে সাফায়েতকে বলে ডাক্তার ডাকলো। ডাক্তার ওষুধপত্র দিল। শেরহাম ঘুমিয়ে পড়েছে। তটিনী তার গায়ের উপর কাঁথা টেনে দিয়ে চলে গেল। রসাই ঘরে খাবার দাবার পাকানোর কাজ চলছে। তটিনীকে ঢুকতে দেখে অপরূপা এসে জিজ্ঞেস করলো, কিছু লাগবে আপনার? না, ছোট মাছগুলো রান্না হয়েছে। ফুলকলি বলে উঠল, এই তো সবে বসিয়েছি। তটিনী বলল, আমি রাধি, তুমি সরো। সবাই তার দিকে আর চোখে তাকালো। শাহানার হম্বিতম্বি বুঝতে পারলো তটিনী, কিন্তু কিছু করার নেই। যতই খারাপ হোক, মানুষটিকে সে নিকা করেছে। তালাক হওয়ার আগ পর্যন্ত সে স্ত্রী ধর্ম পালন করে যাবে। চুপচাপ ছোট মাছগুলো রান্না করলো সে, বেশ ঝাল ঝাল করে। ছোট কয়েকটা কাঁচামরিচ ফালি ফালি করে দিল। জ্বর হলে ঝাল খেতে ইচ্ছে করে খুব। রান্না শেষে বাসনে গরম গরম ধোয়া ওঠা ভাত বেড়ে নিল, আর ছোট মাছ, পেঁয়াজ, এক টুকরো লেবু পাশে দিয়ে কালো জিরে নিল। বেরোনোর সময় শাহানা তার পথ আটকে বলল, আজকে সন্ধ্যায় তোমার তালাক ওর সাথে, কাল সাফায়েতের নিকা। তুমি ওর কক্ষে যাবে না, ওর মুখও দেখবে না। তো তিনি মিনমিন করে বলল, এইগুলো দিয়ে আসি আম্মা, ডাক্তার ওষুধ দিয়ে গেছেন তো, এগুলো আর ওষুধ খেয়ে চলে আসব। শাহানা থালাটা তার কাছ থেকে কেড়ে নেয়, বলে, সায়রা সৈনীরা নিয়ে যাবে। কি চাচ্ছ তুমি? নিজের ভবিষ্যতের কথা কেন ভাবছো না? ভুল করে হলেও কি ভাবছো ওকে তোমার মায়ায় বাঁধবে? এটা ভুলেও ভেবো না। একটা কথা স্পষ্ট মনে রেখো, ওর পরিণতি ভয়ঙ্কর। ডাকাতি করে, জাদুটোনা করে অসংখ্য মানুষ মেরেছে সে। পাপ তার বাপকেও ছাড়ে না। তুমি ওর সাথে জড়িয়ে গেলে তোমার কপালের দুঃখ কোনোদিনও বুঝবে না। আমিও তো এত কিছু ভাবিনি আম্মা। আপনারা এত কিছু ভেবে বসে আছেন। তার চোখে জল টলমল করে উঠল। খুদেজা এসে জড়িয়ে ধরে বলে, শাহানা আর বকো না, যাও সায়রাকে ডেকে খাবারটা পাঠিয়ে দাও। তটিনী কেঁদে উঠে বলে, তালাকপ্রাপ্ত মেয়েকে কোনো ভালো ছেলে নিকা করতে চাইবে আম্মা? কণ্ঠস্বর নিচু করো। আমার কাছে পাত্র আছে, তাই আমি বলছি। তুমি কাঁদছো কেন? তোমার কান্না অন্য ইঙ্গিত করছে তনি। ওর সাথে জড়িয়ে থাকতে চাও, মানলাম। ও তোমাকে মেনে নিল, সংসার হলো। তুমি ওর সব পাপ মেনে নিতে পারবে? যাও। তাও ভাবলাম ও ভালো, পাপ থেকে সরে এলো। ওকে ওর মৃত্যুরা বাঁচতে দেবে স্বাভাবিকভাবে? তুমি কি বিধবা হতে চাও অল্প বয়সে? কুলে বাচ্চা চলে এলে কি পরিণতি হবে তোমার? তছনছ হয়ে যাবে তোমার জীবনটা। জীবনের রূপ, রস, গন্ধ কি পেয়েছো তুমি এখনো? তোমার আব্বা প্রবাস থেকে ফিরে এসে তোমাকে দেখে কাকে দায়ী করবে?
আমি কিন্তু আপনাকে বলিনি আমি তার সংসার করতে চাই, বলেছি একবারও? তো কি বলতে চাও? তালাক হওয়ার আগ অবধি আমাকে স্ত্রী ধর্ম পালন করতে দিন। শাহানা কষে একটা চর বসালো তার গালে। সকলেই আটকে উঠল। অপরূপা এগিয়ে এলো। হামিদা তটিনীকে নিয়ে গিয়ে বলে উঠল, আস্তাগফিরুল্লাহ, এসব কি করছেন আপা? এত বড় মেয়ের গায়ে কেউ হাত তোলে? শাহানা খেপে ওঠে, রাগে ফুসফুস করতে করতে কাঁদে। বলে, ও কি অপরূপার দশা দেখেনি? সে যা ঢাল হয়ে না দাঁড়ালে কি দশা হতো ওর? তুমি তো সব জানো, সব সচকে দেখেছ। তারপরও জেনে শুনে আগুনে ঝাঁপ দিতে চাওয়ার মানেটা কি? কেন নিজের ভালো বোঝো না? কেন বোঝো না? খদিজা তটিনীকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে বলে, হয়েছে, আর কাঁদতে হবে না। তুমি বুঝদার বুদ্ধিমতী, বোকার মতো কাজ করবে না আশা করি। সায়রা, সোহিনী সকলে এসে দেখে তটিনী খদিজার বুকে পড়ে কাঁদছে। শাহানা সোহিনীকে বলে, এই থালাটা রেখে এসো শেরহামের কক্ষে, ওষুধগুলো দিও যাও। সোহিনী তটিনীর দিকে এক পলক তাকিয়ে থালাটা নিয়ে গটগট পায়ে হাঁটা ধরে। কক্ষে যেতেই দেখতে পায় শেরহাম ঘুম থেকে উঠে মাথা নিচু করে বসে আছে বিছানায়। তটিনী এসেছে ভেবে মাথা তুলে কিছু বলতে যাবে, তখনই সোহিনীকে দেখল। তার চোখ দুটো অসম্ভব লাল। সোহিনী দস্তানা বিছিয়ে খাবারের থালা রেখে বলল, খেয়ে ওষুধ খান ভাইজান। টনি কোথায়? আপু আসবে না, আপনাদের নাকি আজকেই তালাক হবে। ফুপু আম্মা আসতে বারণ করেছে। তাড়াতাড়ি খেয়ে ওষুধ খান, জ্বর বেড়েছে, আমি খাইয়ে দেই ভাইজান। শেরহাম ওর দিকে পূর্ণদৃষ্টি মেলে তাকালো। বোধ হয় মহলে ফেরার পর থেকে এই প্রথমবার। বলে উঠল, না দরকার নেই, যা। দেই না। শেরহাম মুখ ঘুরিয়ে রাখে। সোহিনী হাত ধুয়ে ভাত মেখে শেরহামের মুখের সামনে ধরে বলে, সবাই তোমার বিরুদ্ধে গেলেও আমি যেতে পারি না ভাইজান। বলা শেষ করে ওঠার আগেই তার চোখ দিয়ে জল গড়াতে লাগলো। শেরহাম অন্যদিকে চোখ ঘুরিয়ে দৃষ্টি কঠিন করে বলে, তুই যা সুহি, আমি খেয়ে নেব। সোহিনী কবজিতে চোখ মুছে লোকমা বাড়িয়ে দেয়। শেরহাম নিরুপায় হয়ে হতাশার ছেড়ে খেয়ে নেয়। খেতে খেতে ভীষণ ঝাল করে ওঠে। পানি খেয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, কে রেঁধেছে এসব? এত ঝাল! খাবার দিয়ে শত্রুতা করা শুরু করে দিয়েছে। সোহিনী ভয়ে ভয়ে বলল, মাছ তো আপু রেঁধেছে। শেরহাম চোখ মুখ রুক্ষ হয়ে ওঠে। পানি খেয়ে গায়ে পোশাক জড়াতে জড়াতে বেরিয়ে যায় হনহনিয়ে। সোহিনী পিছু পিছু ছুটে বলে, ভাইজান ওষুধ খাননি। শেরহাম কথা শোনে না, হন্তদন্ত পায়ে বেরিয়ে যায়। সামাদ আর মুরাদ মিলে সিংহদুয়ার পার করে আনে কয়েকটা লোককে একসাথে বেঁধে। শেরহাম কেদারায় পায়ের উপর পা তুলে বসে সিগারেটে আগুন ধরিয়েছে সবে। লোকগুলোকে এনে তার পায়ের কাছে ফেলে সামাদ বলে, হুজুর, এরাই করেছে, এরাই লিখেছে আপনার পতন চাই। শেরহাম আদেশ দেয়, 50 গা লাগা, এমন মার মারবি যাতে বাপদাদার 14 গোষ্ঠীর নাম ভুলে যায়। শেরতাজ সাহেব এসে বললেন, এসব অনাচার আমি সইব না শেরহাম। শেরহাম খ্যাক করে উঠে বলে, নাচো সবাই মিলে। শেরতাজ সাহেব এগিয়ে এসে তার কলার ধরে বলে, ওদের ছাড়ো, ওরা ভুল কিছু তো করেনি, সত্যি কথাই বলেছে। তুমি সবাইকে এত কষ্টে রেখেছ, ওরা কি ভুল বলেছে? শেরহাম ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতেই উনি ছিটকে পড়েন। শেরহাম ওনার দিকে আঙ্গুল তুলে বলে, এই বুড়ো, তুমি আমার বাপ, এটা ভুলতে আমার বেশি সময় লাগবে না। আমার রূপ এখনো দেখোনি, মাটির নিচে জ্যান্ত মানুষ পুঁতেছি আমি। তোমাকে গুম করতে 2 মিনিটও লাগবে না। এই অশ্ব বের কর, বেরোবো আমি। আর এদের 50 গা দিয়ে বেঁধে রাখবি, পানি দিবি না। যদি কেউ বাড়াবাড়ি করে সোজা খঞ্জর চালাবি। এদের অনেক ছাড় দিয়েছি আমি। দ্বিতল চত্বরে দাঁড়িয়েছিল সকলেই। শাহানা তটিনীকে টেনে এনে দাঁড় করিয়ে দিয়েছিল। সবটা দেখার পর বলল, দেখেছ ওর রূপ? এরপর নিজের স্ত্রী ধর্ম পালন করবে। নিজের বাবার সাথে ওর এমন ব্যবহার। তুমি কে? তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলতে দুবার ভাববে না ও। তটিনী ধীর কণ্ঠে বলল, ও তালাক দিলে আমি গ্রহণ করব। তোমার সুবুদ্ধির প্রশংসা করছি। সন্ধ্যায় কাজী এলো। মহলে যিনি নিকা পড়িয়েছিলেন, শেহজাদ পায়চারি করছে এদিক ওদিক। সেও শেরহামের মুখোমুখির অপেক্ষায়। মানুষগুলোকে শেরহামের লোক পিটিয়ে আধমরা করে বেঁধে রেখেছে। শেষমেশ অপরূপা গিয়ে বাধা দিয়েছে। সোজা কথায় থামেনি, তলোয়ার নিয়ে যাওয়ার পর থেমেছে, কিন্তু লোকগুলো খুব বাজেভাবে আহত হয়েছে। কাজী বললেন, তাদের আসতে বলুন, আজ সময়টা আমার খুবই খারাপ যাচ্ছে। শেহজাদ বলল, যিনি তালাক দেবেন তিনি আসেননি এখনো, আপনাকে অপেক্ষা করতে হবে। কাজী সাহেব অপেক্ষা করতে লাগলেন। কাজী আসার পরপরই শাহানা তটিনীর হাত থেকে চুড়ি, নাকের ফুল খুলে নিয়েছে। সবাই শেরহামের জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু শেরহামের দেখা সাক্ষাৎ নেই। সে গিয়েছে পরাগ পাহাড়ের জাদুকরের কাছে। সেখানে পৌঁছাতে ভোর রাত হয়ে গেল। তার মেয়ে দেওয়ার কথা ছিল। কথার মিল না পেয়ে চন্দ্রলাল তার লোক দিয়ে শেরহামকে বন্দি করতে চেয়েছে।
নিজের শক্তি প্রয়োগ করে সবাইকে বশীভূত করে পিটিয়ে আদমরা করেছে শেরহাম। শেষমেশ চন্দ্রলালের আদেশে কেউ আর হামলা করল না। শেরহাম তাকে জানালো সে কোনো মেয়েটে দিতে পারবে না, রাজত্ব বাঁচানো এখন তার মূল লক্ষ্য। চন্দ্রলাল তা শুনে খেপে যায় ভীষণ। 17 বছর বয়স থেকে শেরহামকে সে তিলে তিলে শক্তিশালী করে গড়ে তুলেছে রূপনগর দখল করার জন্য। এখন দখল করেছে ঠিক, কিন্তু সম্পূর্ণ বিপরীত কাজ করে যাচ্ছে। নিজ হাতে যে হাতিয়ার সে তৈরি করেছে, প্রয়োজন পড়লে এখন তা ধ্বংস করবে, কিন্তু রূপনগর ছাড়বে না। প্রয়োজনে নগরের পাশাপাশি মহলও দখল করবে। আর বিশ্বাসঘাতকতা করার জন্য শেরহাম সুলতানকে পোহাতে হবে। শেরহাম তাকে কড়া হুঁশিয়ারি দেয়, তার বিরুদ্ধে গিয়ে কাজ করলে কিয়ামত ঘটে যাবে। চন্দ্রলাল তাকে বুঝায় শান্তভাবে, বলে ওরা তোর মাকে মেরেছে, তোকে বের করে দিয়েছে, তোর সমস্ত সুখ শান্তি কেড়ে নিয়েছে, ওদের ধ্বংস করতে গিয়েছিলি তুই। শেরহাম বলল, আমি তা করব, কিন্তু তোমার সাহায্য ছাড়া। তুমি এইসব বিষয়ে নাক গলাবে না, নিজের কাজ নিয়ে থাকো। বনের মানুষ বনে ঠিক আছো, লোকায়তে টিকতে পারবে না। চন্দ্রলাল নিজেকে শান্ত রাখে বহু কষ্টে, বলে তোর ভাইয়ের বউটাকে আমাদের হাতে তুলে দে, ব্যাস, আর কিছু চাইবো না। তাকে বলি দিতে পারলে আমাদের উদ্দেশ্য সফল। আমার এতদিনের সব সাধনা আমি ভেস্তে দিতে পারি না। শেরহাম রেগে মেগে বলল, আরে পারলে তুলে নে, আমি কিছু করতে পারবো না, আমাকে জড়াবি না। আমার রাজত্ব বাজাতে হবে, তোদের কারণে আমার বদনাম রটে যাচ্ছে চারপাশে। শেহজাদ সুলতানের কাছে আমি হার মানব না। আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। তুই সত্যি বলছিস ওই মেয়েকে তুলে আনবো? পারলে দেখাও। চন্দ্রলাল বলে, বেশ, আমি ওই মেয়েকে পরাগ পাহাড়ে এনেই ছাড়বো। তারপরের দিন সকালে অতিথি কক্ষের দিকে গিয়ে শেরহামের কথা এক সৈন্যকে জিজ্ঞেস করেছে তটিনী। সামাদ জানালো, উনি পরাগ পাহাড়ে গিয়েছে, সেখানে চন্দ্রলালের সাথে ঝামেলা হয়েছে, আর কোনো খবর আসেনি। ওকে কি বন্দি করেছে সেখানে? হতেও পারে, না ফেরা অবধি আমাদের অপেক্ষা করতে বলেছেন। তটিনীর ভেতরটা হাহাকার করে উঠল। আর যদি না ফেরে? মনে মনে জপল, হে খুদাবান, তুমি আমার সাথে এমন করো না, আমি তার সংসার করতে চাই। শেরহাম পরাগ পাহাড় থেকে ফিরতে ফিরতে তারপর দিন হয়ে দুপুর গড়িয়ে এলো প্রায়। মহলে ফিরল না, নগরের চারপাশে ঘুরে বেড়ালো। মহলে ফিরল সন্ধ্যার পর, ফিরে দেখলো মহলে বিয়ে বিয়ে আমেজ। নতুন অতিথিদের পদচারণায় মুখরিত মহল প্রাঙ্গণ। তটিনীকে দেখতে পেল লাল গোলাপি রঙের একটা শাড়িতে, ফজল সাহেবের পাশে বসা ছেলে দুটির সাথে হেসে খেলে কথা বলছে। তাইফ আর নাদির এসেছে বিয়ের দাওয়াত পেয়ে। শেহজাদের অনুরোধে সাফায়েতের সাথেও ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল তাদের, তাই বিয়েতে উপস্থিত থাকতে হলো। শেরহাম কক্ষের দিকে পা বাড়ালো গটগট পায়ে। তালাক হয়নি এখনো, পরপুরুষের সাথে ভালোই রঙ্গ শুরু করে দিয়েছে নষ্টার দল। সায়রাকে সাজানো হয়েছে, শাড়ি গহনা পরানোর পর তাকে বেশ সুন্দর লাগছে। মোটা করে কাজল পরিয়ে মাথায় টায়রা পরিয়ে দিল অপরূপা। ওড়না পরিয়ে দিয়ে আর শীতে মুখ দেখিয়ে বলল, সাফায়েত মাহমুদের বেগম। সায়রা লাজুক হাসলো। সোহিনী বলল, বিয়ের পরও সন্দেহ করিস আমাকে? সায়রার মুখ কালো হয়ে গেল। শবনম হেসে বলল, ভাবিজান, আজ মুখ কালো করা যাবে না। সায়রা আবার হাসলো। সোহিনী বলল, তুই একটা গাদি। মহলের অবস্থা যেহেতু ভালো না, সেহেতু সংক্ষেপে বিয়েটা সারতে চেয়েছে সাফায়েত। তার মনে শান্তি নেই তটিনীকে নিয়ে। বোনটা এমন দোটানায় পড়ে আছে, তার ভালো লাগছে না কিছু। তার হাসি মুখের আড়ালে কষ্টটুকু সে ভাই হয়ে বুঝতে পারে, অনুভব করতে পারে। আল্লাহর কাছে তার এখন একটাই চাওয়া, তার বোনটার জন্য একজন উত্তম জীবনসঙ্গী মিলিয়ে দিক। শেরহামকে ফিরতে দেখে অন্দরমহলে সে খবর ছড়িয়েছে। সবাই ফিসফিসানি শুরু করে দিয়েছে। তটিনীর কানে এলো তা। সে একটা প্লেটে সন্দেশ মিষ্টান্ন নিয়ে তড়িঘড়ি করে শেরহামের কক্ষে চলে গেল। শেরহাম গোসলখানা থেকে ফিরে গায়ে পোশাক জড়াতে জড়াতে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তটিনীকে দেখে কপাল ভাঁজ করে তাকালো। তটিনী পেয়ালা রেখে ছুটে এসে আশ্রে পড়ল তার বুকে। শেরহাম দু এক পা পিছিয়ে গেল। তটিনী ফুপিয়ে উঠে কিছুক্ষণ চুপ থেকে তারপর ছেড়ে দিল। পেয়ালাটা এনে দিয়ে বলল, নাও, ভাইজানের বিয়ের মিষ্টি। শেরহাম ফেলে দিল চুলে, বলল, বিয়ে হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, তাতে আমার কি? নাকি এসবের মধ্যে আমি আছি? না আমাকে কোথাও প্রয়োজন? আমি মিষ্টি খেয়ে কি করব? যা এখান থেকে। তটিনী বলল, তাই বলে ফেলে দিবে? শেরহাম তার হাত ধরে কক্ষের বাইরে বের করে দিয়ে বলে, আজকে ওখানে গিয়ে বলে তালাক দেয়নি, কাল দেব। তোর পথ আর আমার পথ আলাদা, নিজের পথ দেখ, যা। আমার বিষয়ে কোনোরূপ আগ্রহ দেখাবি না। এত আহ্লাদগিরি আমার সহ্য হয় না, যেতে বলেছি।
তটিনী সরসে বলল, তোমার মরণের পথ অনেক আছে, মুক্তির পথ একমাত্র আমি। শেরহাম মুখের উপর দরজা বন্ধ করে কেদারায় বসে দুহাত দিয়ে মুখ মুছে মাথা এলিয়ে চোখ বুজে বসে রইল। সায়রা আর সাফায়েতের বিবাহ কার্যাদি শুরু হয়েছে। পর্দার এপাশে সাফায়েত আর অপর পাশে সায়রাকে বসানো হয়েছে। সায়রার পাশে অপরূপা আর সাফায়েতের ফুবু বসেছে। পেছনে অনেকে আছে। সাফায়েতের পাশে শেজাদ আর ফজল সাহেব সহ আরও অনেকে। কাজে বিয়ে পড়ানো শুরু করে সাফায়েতকে কবুল বলতে বলল। সাফায়েত 3 কবুল বলার পর সায়রার দিকে পা বাড়িয়ে দিয়ে বললেন, আপনি বসুন। আলহামদুলিল্লাহ। সায়রা পান ছুঁয়ে বলল, আলহামদুলিল্লাহ। সকলেই আলহামদুলিল্লাহ বলে উঠল। কাজী দোয়া দুরুদ পরে বিবাহ কার্য সম্পাদনা করে সাফায়েতকে বলল, নতুন জীবনের জন্য মোবারকবাদ, সুখী হও। সাফায়েত মাথা নাড়ালো। শেজাদ তাকে জড়িয়ে ধরল। অনেক ভালো থাকো আর ভালো রাখো। শাহজাহান সাহেবকে জড়িয়ে ধরতেই উনি পিঠ চাপড়ে দিয়ে বললেন, এখন কিন্তু মামু নেই, শ্বশুর হয়ে গেছি জামাই। সাফায়েত ফোকলা হেসে পুনরায় জড়িয়ে ধরল। সাফায়েত শেরতাজ সাহেবকেও জড়িয়ে ধরল। উনি পিঠে হাত বুলিয়ে বললেন, ও ফিরেছে, তটিনীর একটা ব্যবস্থা করো এবার। হ্যাঁ, করব। সায়রা খোদেজার বুক থেকে মাথা তুলল। শাহানা বুকে টেনে নিয়ে বলল, হয়েছে, এত কাটাকাটির কি আছে? আমরা অপরিচিত মানুষ নাকি? ফুপু থেকে শাশুড়ি হয়েছি, কিন্তু বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। কান্নায় সায়রার শরীর দুলে উঠল। সবাইকে একে একে জড়িয়ে ধরার পর সবাই মোবারকবাদ জানালো। সিবানকে জড়িয়ে ধরতেই সিবান বলল, তনিয়াপু নেই কেন? সকলেরই হুঁশ ফিরল এতক্ষণে। শাহানা বলল, কক্ষে আছে নিশ্চয়ই, কাল থেকে তো কক্ষেই সময় কাটাচ্ছে বেশি। অপরূপা বলল, আচ্ছা আমি দেখে আসি। তটিনীকে কেউ খুঁজে পেল না। সোহিনী শেরহামের কক্ষের দিকে গেল। দরজা খোলা দেখে উকি দিতেই শেরহাম ডাক দিল, কি হয়েছে, ভেতরে আয়। সোহিনী কক্ষে প্রবেশ করতে করতে চারপাশে চোখ বুলিয়ে বলল, আপু আসেনি এখানে, আপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শেরহাম বলল, কেন, সবখানে খুঁজেছিস? ছাদে, বাগানে, মহলের পেছনে? হ্যাঁ, সব জায়গায় খুঁজেছি। সাফায়েত হনহনিয়ে প্রবেশ করল কক্ষে। কলার টেনে ধরে পরপর 2-4টে ঘুষি বসিয়ে চেঁচিয়ে বলল, টনি তোমার এদিকে এসেছিল। কোথায় ও? ওর কিছু হলে আমি ছাড়বো না তোমাকে। সীমা ছাড়িয়ে গেছো তুমি, যথেষ্ট হয়েছে। ওকে মেরে কি শান্তি হবে তুমি? ওকে মেরে কি শান্তি হবে তুমি? শেরহাম ঘুষি মারতে উঠে মারল না, ওকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে হনহনিয়ে বেরিয়ে গেল মহল থেকে। অতিথি কক্ষের দিকে ছুটতে যেতেই দেখলো একটা কক্ষে সামাদ আর মুরাদ সহ বেশ কয়েকজন সৈন্যবন্দী। সে তাদের মুক্ত করতেই তারা কলকলিয়ে জানালো তাদের মধ্যকার 2-3 জন সৈন্য চন্দ্রলালের কথা অনুসারে তটিনীকে ডাকাতদের আস্তানায় নিয়ে গিয়েছে। শেজাদ সুলতানের বেগমকে হাতে তুলে দিলে তটিনীকে ছাড়বে। শেরহাম গর্জন করে কেদারায় লাথি বসিয়ে বলল, কুত্তার বাচ্চাদের এবার জীবন্ত কবর দেব, গতবারের মতো, যাতে নিঃশ্বাসের শব্দ কবরের মাটি নড়ে ওঠে। শাহানার ক্রন্দনের মহলে পরিবেশ ভারী হয়ে উঠল। অনুপমা আর হামিদা মিলে তাকে শান্ত করানোর চেষ্টায় রত। মাথায় পাগড়ি পেঁচাতে পেঁচাতে কক্ষ হতে হন্তদন্ত পায়ে বেরিয়ে এলো শেরহাম। সোজা সদর কক্ষ পার হয়ে আসার সময় সাফায়েত তার পথ আটকে বলল, ঠিকানা দাও, কোথায় ওকে রাখা হয়েছে? শেরহাম উত্তর না দিয়ে চলে যাচ্ছিল। সাফায়েত কাদের পোশাক আঁকড়ে ধরে বলল, আমার উত্তর চাই। শেরহাম আঁকড়ে ধরা পোশাকের দিকে চোখ নিচু করে তাকিয়ে বলল, বিয়ের রাতে হাত ভাঙতে চাইছিস নাকি একেবারে হারাতে? সকলেই আটকে উঠল। সায়রা এসে সাফায়েতের হাত থেকে পোশাক ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, কেন এখন বিবাদে জড়াচ্ছেন? ওদিকে কত বিপদে না আছে। ভাইজান, আপনার কারণেই তো আপুকে অপহরণ করা হলো। আপনি কেন ঠিকানা বলছেন না? শেরহাম দাঁত চিবিয়ে বলল, 500রও অধিক ডাকাত আছে ওখানে। ওরা দলবল নিয়ে গেলে টনিকে আস্ত রাখবে ওরা? সাফায়েত চেঁচিয়ে বলে উঠল, ওর কিছু হলে তোমার লাশ ফেলে দেব আমি। অনেক কষ্ট দিয়েছ ওকে। শেরহাম আবারও পা বাড়ালো, কথা কানে না দিয়ে। শেরতাজ সাহেব পথ রুদ্ধ করে বললেন, ঠিকানা দাও, শেজাদ আর সাফায়েত যাবে। তোমার বিশ্বাস নেই, তুমি নিজেই একটা ভক্ষক, তুমি কি রক্ষা করবে তাকে? শেরহাম বলল, এই বুড়ো, সরে দাঁড়াও। ধাক্কা মেরে অক্কা দিতে 2 মিনিট লাগবে না। আমার মায়ার শরীর না যে আমি ভাবলো তুমি আমার জন্মদাতা। তোমার ছোট ছেলের কথা ভেবে সরে দাঁড়াও। শেরতাজ সাহেব অরগালে কষে চর বসাতে দেরি করলো, কিন্তু সে শেরতাজ সাহেবকে ধাক্কা মারতে দেরি করলো না। ভাগ্যে শেজাদ এসে ধরেছে। শেজাদ শেরতাজ সাহেবকে পড়া থেকে আটকে রুক্ষ স্বরে বলল, সবার কি মাথা খারাপ? এ সময় নাটক করছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? ভাইজান, তুমি ঠিকানা দাও, বাড়াবাড়ি না করে। তুমি নিজেই জানো টনি নিষ্পাপ মেয়ে, তোকে যেতে হবে না, তোর বউকে পাঠা।
টনিকে ফিরিয়ে দেবে ওরা। পারবি? বুকে সে সাহস আছে? আমার বেগমকে রক্ষা করা যেমন আমার ধর্ম, তোমার বেগমকে রক্ষা করাও তোমার ধর্ম। জীবনে ভালো কাজ তো কিছু করনি, অন্তত যে মেয়েটা তোমাকে 3 বেলা বেড়ে খাওয়াতো তার কথা ভাবো। শেরহাম বলল, পথ ছাড়, আমি যা ভালো বুঝি তাই করব। এত ফটর ফটর না করে পারলে কবর খুঁড়ে রাখ। সকলেই স্তব্ধ, আটকে উঠল এমন কথায়। শাহানা হাউমাউ করে কেঁদে উঠে বলল, তুমি কি করে এমন কথা মুখে আনতে পারো? ওর জীবনে অভিশাপ তুমি। আমি আমার মৃত বাবার সিদ্ধান্তকে ঘেন্না করি। তিনি নিজ মুখে আমার মেয়ের ধ্বংস বলে গিয়েছেন। তোমার কখনোই ভালো হবে না শেরহাম। ও অপরূপা নয় যে আত্মরক্ষা জানে। এমন কমলপ্রাণ মেয়ের সাথে এত নির্দয় কি করে হতে পারো তুমি? শবনম কাঁদতে কাঁদতে মাকে শান্ত করায়। আম্মা এমন করবেন না, সাফায়েত গর্জে বলল। সাইরা ছাড়ো আমাকে, আজকেই সব কিছুর ইতি ঘটাবো আমি। কবর আজকে তোমাকে দেব আমি। শেরহাম ধারালো তলোয়ারের খাপ পিঠের পেছনে গেথে বেরিয়ে গেল হনহনিয়ে। শেজাদ ডেকে বলল, কাশিম ওর পথ আটকাও, যতক্ষণ না ঠিকানা দিচ্ছে ততক্ষণ তোমাকে ছাড়বো না আমি। শেরহাম ঘাড় ঘুরিয়ে তাকায়। তলোয়ারের খাপ হতে তলোয়ার বের করতেই শাহজাহান সাহেব এসে শেজাদের হাত ধরে টেনে নিয়ে গিয়ে বলে, কেন ওকে আটকাচ্ছ? ও চেনে ওসব ডাকাতের রাস্তা না, ওর চলাফেরা সেখানে তোমরা কিছু করতে পারবে না। কাশিম, পথ ছাড়ো। সৈন্যরা সরে দাঁড়ালো। শেরহামের হিংস্র কালো ঘোড়াটি হুঙ্কার তুলছে। শূন্যে পা তুলে মাটিতে রাখতেই মাটি সহ কাঁপছে। শেরহাম পিঠে চড়ে বসতেই ছুটতে ছুটতে একটা পুটলি নিয়ে এলো সোহিনী। শেরহামের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ভাইজান, আপনি যা যা বলেছেন সব দিয়েছি। আপুর কোনো ক্ষতি যেন না হয়। আমার পর যদি কেউ আপনার ভালো চায় সেটা আপু। শেরহাম পুটলিটা নিয়ে বলে, অকারণে মহল থেকে বের হবি না। যারা মরতে চায় তাদের বের হতে বলবি, যা। সোহিনীর মন খারাপ হয়ে আসে। শেরহামের তেজস্বী ঘোড়াটি টকবগিয়ে ছুটে চলে ধুলো উড়িয়ে। শেরহামের সৈন্যরা অতিথিশালায় থেকে যায়। শেরহামের পেছন পেছন শেহজাদাও বেরিয়ে যায় সাফায়েতকে নিয়ে। বেশ কিছু দূর যাওয়ার পর পথ হারিয়ে অন্য পথে ছুটে চলে তারা। বরাক পাহাড়ে রাখা হয়নি তটিনীকে, রাখা হয়েছে জংলাহাটার একটা ডাকাত আস্তানায়। সেটি এক ভয়ঙ্কর নিষিদ্ধ জায়গা, জনমানবের জন্য ভীতিকর। চারপাশে গাছ হমসম করা ভুতুরে পরিবেশ। বরাক পাহাড়ের সেই পথ দিয়ে যেতে যেতে পার হতে হয় একটা ছোটখাটো মরা নদী। সেই নদীর পানি রং কালো। নদীটাকে অভিশপ্ত ধরা হয়। ডাকাতদের নৌকা চলে বেশি। শেরহাম সেই পথেই ছুটে চলল। পাহাড়ি এলাকার চারদিকে শুনশান নীরবতা বিরাজ করছে। দূরের পাহাড়ি জঙ্গল থেকে ভেসে আসে শিয়ালের আর্তনাদ, বিভিন্ন প্রাণীর হাঁকডাক। বনের নিজস্ব প্রাণশূন্য থমথমে শব্দকে নাড়িয়ে দিয়ে সরু পথ অনুসরণ করে চাঁদের নীলাভ আলোয় কুয়াশা জড়ানো অভয়ারণ্যের মধ্যে দিয়ে ভরা নদীর সামনে গিয়ে পৌঁছালো। তার ঘোড়াটিকে নিরাপদ স্থানে বেঁধে মরা নদীটি পার হওয়ার জন্য উপায় খুঁজতে লাগলো সে। দূরে মশাল হাতে দাঁড়িয়ে আছে এমন কয়েকজনকে একটা নৌকায় চড়ে আসতে দেখলো সে। নিজের হাতের মশালটি ফেলে দিয়ে আড়ালে দাঁড়িয়ে রইল নৌকাটি ঘাটে পৌঁছানোর অপেক্ষায়। নৌকাটি ঘাটে পৌঁছালো তখনই দপদপ শব্দে নৌকা হতে নেমে দলসহ কিসের উদ্দেশ্যে যেন হেঁটে যেতে যেতে চোখের আড়াল হলো। তারা আড়াল হতেই সে আড়াল হতে বের হয়ে নৌকাটিতে লাফ দিয়ে উঠে বসলো। ডাকাত মাঝিটা তার উপর হামলে পড়ল। নখের আঁচড় কাটলো গালে। অনেক কষ্টে শেরহাম তাকে ফেলে গলা চেপে ধরলো। ডাকাতটি খঞ্জর বের করার সাথে সাথে শেরহাম তার মুখে ঘুষি মারল বার কয়েক। তারপর খঞ্জরটি কেড়ে নিয়ে পেটের মধ্যে 2-3 গেঁথে দিল। ডাকাতটি তারপরও ক্ষান্ত হলো না। পেট চেপে ধরে শেরহামকে নৌকা থেকে ফেলে দেওয়ার জন্য লাথি বসালো। শেরহাম নৌকা থেকে পড়তে গিয়েও পড়ল না। ডাকাতটা ঢলে পড়ল ধীরে ধীরে। শেরহাম তার গায়ের কালো মুখোশ খুলে নিয়ে লাথি মেরে নদীতে ফেলে দেয়। মুখোশ পরে নিয়ে দ্রুত গতিতে বৈঠা চালিয়ে নদী পার হলো। নৌকা ঘাটে বেঁধে জংলাহাটার ডাকাত আস্তানার দিকে পা বাড়ালো সে। সামনে পাতাবিহীন গাছ দাঁড়িয়ে আছে কয়েকটা। পথের মধ্যে মশাল জ্বালানো। সে একটা মশাল তুলে নিয়ে হাঁটা ধরে। আস্তানায় পৌঁছাতেই দেখতে পায় বাদামি রঙের প্রকাণ্ড ভয়ঙ্করী বাসভবন। ডাকাতের দলবল দেখতে পেল সে। দলে দলে গোল গোল হয়ে তার চারপাশে বসে তাস খেলছে অনেক। কেউ কেউ মদের আসরে বসে একসাথে বসে মদ গিলছে। কালো মুখের সমেত পোশাক পরে থাকায় তাদের একজন ভেবে কেউ তাকে সন্দেহ দেখালো না। মুখটা পুরোপুরি খুলল না, আধ খোলা রেখে দিল। নিজেদের কাজে মগ্ন সবাই। শেরহাম চারপাশ পর্যবেক্ষণ করতে করতে দলে মিশে গিয়ে মদের আসরের দিকে এগিয়ে গেল। মদ খেয়ে মাতালের মতো দুলছে সবাই মিলে, বিশ্রী রকমের গালাগালো করছে। সেই দলে মিশে গিয়ে বাসভবনের ভেতর প্রবেশ করতেই বড়সড় রাজাসনে বসে আছে ডাকাত দলের সর্দার
আর চন্দ্রলাল। শেরহামের হাতের মুষ্টি শক্ত হয়ে এলো। একজন ডাকাতের সাথে ধাক্কা লাগতেই ডাকাতটি মুখ থুবড়ে পড়ে গিয়ে শেরহামকে গালি দিয়ে ধাক্কা মারবে, ঠিক তখনই শেরহাম হাতের ঘুষি বসালো। অমনি টাল সামলাতে না পেরে ছিটকে পড়ল ডাকাতটি। ডাকাত সৈন্যরা এসে ঘিরে ধরল শেরহামকে। শেরহাম সামনের দুজনকে মুখ বরাবর লাথি বসিয়ে রাজাসনের দিকে এগিয়ে গিয়ে এক লাফে চন্দ্রলালকে ধরে গলায় তলোয়ার ধরে অপর হাতে মুখোশ টেনে খুলে বলল, অস্ত্র ফেল সকলে। ওকে কোথায় রেখেছিস? সোজা নিয়ে চল, নয়তো এর গলায় এখনই তলোয়ার চালাবো। চন্দ্রলাল হতভম্ব। এত এত পাহাড় টপকে কি করে এত নিকটে চলে এলো শেরহাম? সকলেই অস্ত্র নিচে নামিয়ে রাখলো। চন্দ্রলাল সেই কক্ষের দিকে পা বাড়ালো। গলার কাছেই তলোয়ার। এই শেরহাম সুলতান সব পারে। সে বলল, তুই এটা ভালো করছিস না শেরহাম সুলতান। মেয়ে গঠিত ব্যাপারে জড়িয়েছিস কেন শয়তান? আর উপায়ন্তর না দেখে চন্দ্রলাল তাকে কক্ষের দিকে নিয়ে যায়। কক্ষের তালা খুলে দিয়ে চাবিটা রেখে দেয় শেরহাম। তারপর চন্দ্রলালের বুকের একপাশে তলোয়ার দিয়ে হামলা করে ছুঁড়ে ফেলে কামরায় প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। একটা ছোটোখাটো ঝালি ফটক দিয়ে আলো ঢুকছে কামরাটিতে। একপাশে মশাল জ্বলছে। আদৌ অন্ধকারাচ্ছন্ন কামরার এক কোণে খড়ের উপর শায়িত নারী দেহটি দেখে দ্রুত বেগে ছুটে গেল সে। মুখটার দিকে তাকালো। পূর্ণ দৃষ্টি মেলে আধশোয়া হয়ে ঝুঁকে পড়ে মুখ ধরে ডাকাডাকি করলো, টনি, এই টনি, ওঠ, এই টনির বাচ্চা। তটিনী ভয়ে কাঁদতে কাঁদতে নির্জীব হয়ে শুয়ে পড়েছিল। চোখ লেগে গিয়েছে। চোখ মেলে মুখের সামনে হঠাৎই শেরহামকে দেখে বিস্মিত চোখে তাকিয়ে রইল সে। আকস্মিক দুহাতে টেনে গলা জড়িয়ে নিজের সাথে চেপে ধরল। হু হু করে কেঁদে উঠতেই শেরহাম তার পিঠের নিচে হাত গলিয়ে শরীরটা তুলে নিয়ে গালে গলায় চুম্বন করে মুখ ডুবিয়ে রেখে বলে, চল পালাই। তটিনীর উত্তেজিত মস্তিষ্ক কিছু বুঝে ওঠার পূর্বেই লোহার দরজাটিতে পদাঘাত পড়তে লাগলো জোরে জোরে। হয়তো এবার দরজার ভাঙার প্রয়াস চলছে। তটিনী কিছু বুঝে ওঠার পূর্বেই শেরহাম তটিনীকে ছেড়ে দিল। তটিনী ছাড়তে চাইল না। তার চাওয়া অপূর্ণ রেখে শেরহাম তাকে রেখে দরজার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করলো। তটিনী কোনো মতে দাঁড়িয়ে পড়ল। দরজার করাঘাত সাথে সাথে ডাকাতগুলো হৈ হৈ শব্দে তটিনীর গায়ে ঘাম দিয়েছে। বুক ধরপড় করছে। মনে প্রাণে আল্লাহকে ডাকলো। শেরহাম পাগড়ি খুলে ঝেড়ে কাপড়টা খুলে ফেললো প্রায়। তটিনীর গায়ে জড়িয়ে দিল সেটি। তারপর হাতটা শক্ত করে ধরল। দরজার অপাশ হতে ডাকাত সর্দার গুলজার বলল, দরজা খোল, সাহস থাকলে মুখোমুখি হ। শেরহামের হাতের মুঠো শক্ত হয়ে এলো। তটিনী ওর দু হাতে শেরহামকে ধরে রাখলো। দোয়া দরুদ পড়তে লাগলো। দরজার করাঘাত বাড়তে বাড়তে শেরহাম তার গায়ের চাদরের নিচে হতে দ্রাজ্য বোমা বের করে ছুড়ে দিল দরজার নিচে দিয়ে। ঘটনার আকস্মিকতায় তটিনী স্তব্ধ। চিৎকার দিয়ে উঠল সেও বাকিদের সাথে সাথে। বিকট শব্দ কান ঝালাপালা করে দিল। সাথে সাথে ধাউ ধাউ করে জ্বলে উঠল আগুনের লেলিহান শিখা। মুহূর্তেই আগুনের কালো কালো ধোঁয়ায় ছেয়ে গেল চারপাশ। দরজাটি পুড়তে পুড়তে ধপাস করে পড়ে যেতেই তটিনীকে নিয়ে সরে পড়ল শেরহাম। তটিনী কাশা শুরু করলো। তার চোখ মুখ লাল হয়ে এলো। শেরহাম তার হাত ধরে বেরিয়ে গেল সেই কামরার ভেতর থেকে। পায়ে আগুনের আঁচ লেগে গেল। অনেকগুলো ডাকাত আহত হয়েছে। আরও ছুটে এলো দলে দলে। শেরহাম তটিনীর হাত ধরে দাহ্য বোমা আরও একটি ছুটে দিল বাসভবনের ভেতরে। বিধ্বংসী আগুন জ্বলতে লাগলো ধাউ ধাউ করে। বাসভবন থেকে বেরিয়ে প্রবেশ মুখে আরও একটি বোমা ছড়ল। যদিও তার ব্যাপ্তি বেশি দূর নয়, তবে চারপাশে আগুন জ্বলছে। সামনে তাকিয়ে দেখলো সকলেই তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে। ডাকাত সর্দার আর চন্দ্রলাল গুরুতর আহত বিদায় তারা অন্য কামরায় ধরাশায়ী হয়ে পড়ে আছে। সামনে দাঁড়ানো কয়েকজন একসাথে ছুটে এলো তলোয়ার নিয়ে। শেরহাম তটিনীকে পেছনে নিয়ে গিয়ে বুক বরাবর লাথি বসালো তাদের। পরপর দুটো ধার্য বোমা ছুড়ে দিল সামনে আর পেছনে। ব্যাস, ছিটকে পড়ল সকলে। ধোঁয়ায় কাশতে কাশতে ধরাশায়ী হয়ে পড়ে থাকলো। তটিনী খুক খুক করে কাশা শুরু করে দিল। শেরহাম তার হাত ধরে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের পাশ দিয়ে লম্বা লম্বা পায়ে হেঁটে আস্তানার প্রবেশ অভিমুখে ছুটে চলল একটা মশাল তুলে নিয়ে। তটিনী ঘাড় ঘুরিয়ে ধরাশয়ী হয়ে পড়ে থাকা ডাকাতগুলোকে দেখতে দেখতে শেরহামের সাথে সাথে পা বাড়ালো। খেয়াল করলো তার গায়ের শাড়িতে আগুন লেগে গিয়েছে। আগুন দেখার সাথে সাথে চেঁচিয়ে উঠতেই শেরহামের পা থমকে গেল। শাড়ির আঁচলে আগুন দেখে দিশেহারা হয়ে পড়ল। হাত দিয়ে আগুন নেবানোর চেষ্টা করলো, কিন্তু নিভল না। একসময় খেয়াল করলো ধলে বলে ছুটে আসছে ডাকাত দল। হাতে মস্ত বড় ধারালো তলোয়ার। আরও একটি দাহ্য বোমা ছুঁড়ে তটিনীর হাত ধরে পুনরায় দৌড়াতে শুরু করলো সে। তটিনী হাঁপিয়ে উঠল।
শেরহাম বাঁধা নৌকায় তটিনীকে নিয়ে উঠল, তারপর শাড়ির আঁচলটি ভিজিয়ে দিল পানিতে। আগুন নিভে যেতেই বৈঠা তুলল দ্রুত, তারপর বোমা দিয়ে ছুঁড়ে মারল ঘাটের দিকে, ডাকাতদের বেঁধে রাখা নৌকাগুলোর দিকে। গনগন গনগন করে আগুন প্রসারিত হলো চারপাশে। শেরহাম বৈঠা তুলে দ্রুত বেগে নৌকা টানল। নৌকা এদিক ওদিক হেলে পড়তেই তটিনী এক প্রকার হামাগুড়ি দিয়ে তার কাছে গিয়ে ঝাপটে জড়িয়ে ধরে চুপটি করে বসে রইল। পরিস্থিতি এখনো বিপদমুক্ত নয়, তাই শেরহাম বৈঠা চালাতে লাগলো দ্রুত গতিতে। এদিকে নৌকা নিয়ে নদীতে নেমে এলো ডাকাত দল, তাদের উদ্দেশ্য করে গোলাগুলি করতে লাগলো। তটিনী সেদিকে তাকিয়ে শেরহামকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। শেরহাম তাদের নৌকাকে উদ্দেশ্য করে অবশিষ্ট থাকা বোমা ছুটতেই পানি থেকে ছলকে উঠল আগুন। তটিনী চোখ খিচিয়ে বন্ধ করে কান চাপা দিল দু হাতে। নৌকা ঘাটে এসে ভিড়তেই শেরহাম তটিনীকে নিয়ে অন্য হাতে মশাল নিয়ে ছুটতে ছুটতে পাহাড়ের পাদদেশে জঙ্গলে বেঁধে রাখা ঘোড়ার কাছে ছুটে গিয়ে দড়ি খুলল। তার ঘোড়াকে দেখে তটিনীর ঠোঁটে হাসি ফুটল। শেরহাম ঘোড়ার পিঠে লাফ দিয়ে উঠে বসলো, হাত বাড়িয়ে দিয়ে বলল, আয়। তটিনী হাত বাড়িয়ে বলল, কিন্তু আমি তো। বলার আগে শেরহাম তাকে টেনে তুলে নিল তার পেছনে। দড়িটা দিয়ে তটিনীকে নিজের সাথে বেঁধে নিতেই তটিনী তাকে জড়িয়ে ধরল, পিঠে মুখ লাগিয়ে বলল, ও আল্লাহ, আমি তো পড়ে মরে যাব। শেরহাম ধমকে বলল, একদম চুপ, তুই সহজে মরবি না। মরলে আমি আসার আগে মরে যেতি। অযথা ফটর ফটর করবি না, ধাক্কা দিয়ে ফেলে দেব। সারা দুনিয়ার মানুষ এসেও যদি তাকে এ কথা বিশ্বাস করতে বলে, তটিনী করবে না, অন্তত আজকের ঘটনার পর। সে মৃদু হেসে পিঠে মুখ চাপল। শেরহাম গা ঝাড়া মেরে বলল, এমনি ধর, মুখ ঘষাঘষি করছিস কেন? তটিনী সাথে সাথে বলল, তুমিও তো আমার গালে মুখ ঘষেছ, এখনো জ্বলছে। শেরহাম তাকে আর কিছু বলতে না দিয়ে লাগাম টান দিল। তটিনী তাকে দুহাতে শক্ত করে ধরে রেখে যেতে যেতে দেখে পাহাড়ি পথ চাঁদের নীলাভ মিটমিটি আলোয় হেসে উঠেছে। সরু পথের দুই পাশ হতে লতাপাতা ও নাম না জানা নানা বৃক্ষের তাজা ঘ্রাণ ভেসে আসছে। শীতল বাতাস গায়ে লাগতেই অদ্ভুত পরশ বুলিয়ে যাচ্ছে। মাঝে মধ্যে ঠায় দাঁড়িয়ে থাকা উঁচু বৃক্ষরাজি ও ধমকা হাওয়া নিজেদের অবস্থান জানিয়ে দিচ্ছে তাদের। এমন ভয়ঙ্কর রোমাঞ্চকর অভিজ্ঞতা এর পূর্বে হয়নি তার। মশালের আলো অনুসরণ করে গহীন অভয়ারণ্যের নিস্তব্ধতা কাটিয়ে ঘোড়াটি ছুটতে লাগলো। কিছুটা দূরেই কয়েকটা আগুনের মশাল দেখতেই ঘোড়াটি থেমে গেল। শেরহাম লাগাম টেনে বলল, কি হলো, চল। ঘোড়া চলল না। শেরহাম দেখতে পেল মশালগুলো, সেগুলো ধরে রাখা মানুষগুলো হেঁটে আসতে লাগলো তাদের দিকে। শেরহাম উল্টো পথে ফেরার প্রস্তুতি নেবে তার আগেই বাতাসের গতিতে সাঁ করে একটি তীর এসে বিঁধে গেল তার বাম হাতের বাহুতে। সাথে সাথেই গর্জে উঠল সে। তটিনী ভরকে গেল। কিছু বুঝে ওঠার আগেই শেরহামের হাত থেকে মশাল পড়ে গেল। লাগাম ছেড়ে দিল সে। তটিনীকে সাথে নিয়ে পড়ে গেল জঙ্গলের মাটিতে। তটিনী স্তব্ধ বাখারা, দড়ি খুলে শুধুই ঝাঁকাতে লাগলো শেরহামকে। তীরটা দূরে ছুটতেই দেখতে পেল তীর গাঁথা অংশ হতে গলগল করে রক্ত নির্গত হচ্ছে, হাতের তালু আগুনে পোড়া। তটিনী দিশেহারা, পাগলপাড়া, বোবার মতো শেরহামের মুখে দু হাতে আগলে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে অস্পষ্ট সুরে কেঁদে উঠল। শেরহাম কিছু বলতে চাইলেও কিছু বলতে পারল না। যন্ত্রণায় ছটফট করতে থাকা চোখ দুটোর সাথে মশালটিও নিভে গেল। অন্ধকার আর ওই লোকগুলোকে এগিয়ে আসতে দেখে তটিনী কেঁদে উঠল সশব্দে। রক্ত দেখে কাঁদতে কাঁদতে নিজেও চেতন হারালো। বয়স্ক অতি বেটে মতো দুটো লোক মশাল হাতে ছুটে আসতেই শেরহামের ঘোড়াটি হামলা করে উঠল তাদের উপর। তারা সেটিকে দড়ি দিয়ে বেঁধে এগিয়ে এসে দেখতে পেল এক রমণী তার নিজ পুরুষের বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে। শেহজাদ আর সাফায়েত কাউকে ফিরতে না দেখে শাহানা আরও ভেঙে পড়ল। মহলে উপস্থিত অতিথিরাও এক একজন এমন ঘটনায় হতচকিত। রাত বাড়ায় যে যেই কক্ষে পেয়েছে ঘুমিয়ে গিয়েছে। অপরূপা শাহানার মাথার কাছে বসে রইল। কোনো মতে ঘুম পাড়ানোর চেষ্টা করতে লাগলো। সকলেই বসে আছে শাহানার পাশে। চিবান ঘুমে ঢলে পড়েছে, বাকিরা সদর কক্ষে। সাইরা বিয়ের পোশাক আশাক বদলে সোহনী আর শবনমের সাথে মহলাঙ্গিনায় কেদারায় বসে আছে। আয়শার চোখ ফুলে গিয়েছে মায়ের সাথে কাঁদতে কাঁদতে। কারো মনে দুদণ্ড শান্তি নেই। শেহজাদ আর সাফায়েত ফিরল একরাশ হতাশা নিয়ে। মহলের আঙ্গিনায় বসে রইল। সৈন্যদের পাঠিয়ে দিল আরাম করার জন্য। তারা ফিরেছে দেখে সকলেই ছুটে এলো। অপরূপা এসে শেহজাদের সামনে দাঁড়িয়ে বলল, কোনো খোঁজ পাননি? শেহজাদ দুপাশে মাথা নাড়ায়, বলে, ভাইজান আমাদের পথ ভুলিয়ে দিয়ে চলে গিয়েছেন। আল্লাহর উপর ভরসা রাখুন। আমার মনে হয় উনি উনার বেগমের সাথে অতটা কঠোর হতে পারবেন না, ঠিকই উদ্ধার করবেন। শেহজাদ বলে, কি করে বুঝলি? অপরূপা আমতা আমতা করে বলে, ওনাদের মধ্যকার সম্পর্ক অতটাও নড়বড়ে নয়। সাফায়েত শাহানার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে বলল, আল্লাহর উপর ভরসা ছাড়া কোনো পথ খোলা নেই আম্মা, আল্লাহকে ডাকুন।
তাকে খালি হাতে ফিরতে দেখে শাহানার কান্না আরও বেড়ে যায়। অনেক কষ্টে তাকে শান্ত করিয়ে ঘুম পাড়ায় সাফায়েত। আয়েশা মায়ের বুক জড়িয়ে কাঁদতে থাকে। সাফায়েত তাকেও ঘুম পাড়ায়। তারপর আঙিনায় এসে শেহজাদের পাশে বসে বলে, উনি কাজটা ঠিক করেননি, নাই বা গেলাম ওখানে, অপেক্ষা তো করতে পারতাম তার আশেপাশে। শেহজাদ হতাশ দীর্ঘশ্বাস ছাড়ে। ঘাড় ফিরিয়ে সায়রাকে দেখতে পায়। ফুস করে শ্বাস ছেড়ে পিঠে হাত বুলিয়ে বলে, তটিনীকে ফিরতেই হবে, কক্ষে যাও, বিশ্রাম করো। আপনি? আমার চিন্তা করো না, তুমি যাও। অপরূপাও মাথা নাড়ল। সাফায়েত কক্ষে চলে গেল। তার অগোছালো কক্ষ হঠাৎ করে সুশোভিত ঠেকায়। হঠাৎই খেয়াল হলো এই কক্ষে তার বেগমের আগমন ঘটেছে। গায়ের পোশাক পাল্টে মুখে পানি ছিটে দিয়ে মুখ মুছতে মুছতে বিছানার পর্দা সরাতেই সায়রাকে দেখতে পেল মাথার নিচে হাত দিয়ে চোখ বোঝা অবস্থায়। ঘরের আলো নিভিয়ে হারিকেনের আলো জ্বালিয়ে দিয়ে পাশাপাশি শুয়ে পড়তেই দেখল সায়রা চোখ মেলেছে। কিছুক্ষণ নীরবে চাওয়াচাওয়ি শেষে সে এগিয়ে এসে সাফায়েতের বুকে মাথা রেখে ঢুকরে উঠল। সাফায়েত শক্ত করে জড়িয়ে ধরল তাকে, কপালে দুঠোঁট চেপে ধরে জড়িয়ে ধরে রাখলো বুকের সাথে। তাদের মনকে ছুঁয়েছিল সেই কবে, আজই তো প্রথম। বুকে মাথা ঠেকানোর আর কপালে ঠোঁট ছোঁয়ানো, নীরবে কেটে গেল সময়। ভালোবাসার অপর নাম নীরবতা। তটিনীর যখন জ্ঞান ফিরে সে নিজেকে দেখতে পায় একটা অদ্ভুত জায়গায়, গুহার মতো জায়গা, আগরবাতি আর গোলাপ জলের সুগন্ধি চারপাশে। জায়গাটা পরিষ্কার ঝকঝকে, দূরেই ছোটোখাটো একটা চেরাগ জ্বলছে। কামরাটির চারপাশে ছোট ছোট নুড়ি পাথর, জায়নামাজ, তসবি, কলস, হাতুড়ি, সোনালি রঙের পেয়ালার আরও নানান জিনিস। শোয়া থেকে ওঠামাত্র সে দাঁড়িয়ে পড়ল শক্ত বিছানার উপর হতে। এক ছুটে বেরিয়ে গেল সেই কামরাটি হতে। সাথে সাথেই পা জোড়া থমকে গেল। মুখোমুখি গুহাটির সম্মুখ পথে আগাগোড়া সাদা জুব্বা পরা একজন বৃদ্ধকে একটি বিশাল পাথরের উপর নামাজরত অবস্থায় দেখতে পেল। ভয়ে জমে গেল সে। হাত পা ঠান্ডা হয়ে এলো। চাদরালয় ফকফকা আকাশ, দূরের ঝাপসা ঝাপসা উঁচু পাহাড় দেখা যাচ্ছে, কুয়াশাচ্ছন্ন বনজঙ্গল। এখন রাত কত হবে ভাবল সে। ইনি কি তাহাজ্জুদ পড়ছেন? হৃদস্পন্দন ক্রমশ বাড়তে লাগলো তার। পদধ্বনি শুনতে পেয়ে পিছু ফিরতেই দেখলো তার কমর সমান দুটো লোক এসে থেমেছে। তাদের দেখে পিছিয়ে গেল তটিনী। মোনাজাত শেষে বৃদ্ধ লোকটাও তার দিকে ঘাড় ফিরিয়ে তাকালো। লোক দুটোকে কি যেন ইশারা করলো, তারা সরে পড়ল। তটিনী ভয়ে ভয়ে এগিয়ে বৃদ্ধ লোকটার দিকে এগুতে যাবে, তিনি আঙ্গুল তাক করলেন সামনের দিকে। তটিনী কিছু বুঝলো না, বলল, আমার সাথে আমার। উনি ফের ইশারা করলেন। তটিনী সেদিকে পা বাড়ালো। এইবার যেতে যেতে পা থমকালো তার। আগুনের মশালের সামনেই বসা থাকা পুরুষের পিঠ আর মাথার পেছনের দিকটা দেখে ঠোঁটে তার হাসি ফুটল। এক মুহূর্ত দেরি না করে ছুটে গেল সে। শেরহামের সামনে গিয়ে দাঁড়ালো। শেরহাম তাকে দেখে চোখ তুলে তাকালো। তটিনী তার নিকটে গিয়ে বসে গায়ের চাদরে নিজেকেও ঢেকে নিয়ে জড়িয়ে ধরে চোখ বুজে বলল, ওরা কারা? শেরহাম তির্যক চোখে বৃদ্ধ লোকটির দিকে তাকায়। উনি এক পলক তাদের দেখে হাতে তসবি জপতে জপতে পুনরায় ফিরে যান পাথরের কাছে। শেরহামের দিকে ধীরে ধীরে তাকায় তটিনী, বলে, উনি কি এখানে থাকেন? কে উনি? শেরহাম বলে, আমার নানা। তটিনী বড় বড় চোখ করে তাকায়। কিছু জিজ্ঞেস করতে যাবে শেরহাম কঠিন স্বরে বলে, বেশি কথা বললে ওনার কাছে তোকে রেখে চলে যাব। তটিনী তার গলা জড়িয়ে আরো শক্ত করে বলে, তুমি যে এখন অসুস্থ, তোমার সেবা করবে কে? দরকার নেই সেবার, স্যার। তটিনী তার গলা টেনে ধরে গালের নখের আঁচড়ের ক্ষতে ঠোঁট ছোঁয়ায়। মুখটা তার দিকে টেনে ফিরিয়ে অজস্র চুম্বন আঁকে পুরুষালী মুখটায়। তারপর ঠোঁটের দীর্ঘ আলিঙ্গনে মত্ত হয়ে ওঠে। কয়েক মুহূর্ত পর নিজেকে ছাড়িয়ে শেরহাম রেগে জিজ্ঞেস করে, মরতে চাস তুই? তটিনী স্পষ্ট জবাব, হ্যাঁ। শেরহামের রোষাগ্নি দৃষ্টিতে তটিনী এক দৃষ্টে তাকিয়ে ভালোবাসা খুঁজে মরে। শেরহাম ওর দৃষ্টি জোড়ায় তার জন্য নিখাত ভালোবাসা দেখে। সে ভালোবাসায় সে তার হিংস্র সত্তার বিনাশ দেখতে পায়। তিলে তিলে গড়ে তোলা পাপের সাম্রাজ্যকে ভেঙে গুড়িয়ে যেতে দেখে। তৎক্ষণাৎ তটিনীকে সরিয়ে দিতে যাবে, তখনই তার পোশাক টেনে ধরে তটিনী বলে ওঠে, আরেকবার, আর চাইব না, জীবনেও না। শেরহাম রোষাবিষ্ট চোখে চেয়ে থাকে। ধীরে ধীরে হার মানে তটিনীর জেদের কাছে। তার কমল পেলব ওষ্ঠধর নিজের বলিষ্ঠ ঠোঁটের ভাঁজে লুকিয়ে নেয়। এই প্রথম স্বেচ্ছায় ঠোঁটের দীর্ঘ চুম্বনের হয় দুজন। বেটে মতো লোক দুটো তাদের ডাকতে এসে এমন দৃশ্য দেখে ফেলায় একে অপরের চোখ চেপে ধরে। এই ছিল প্রিয় বেগমের দ্বিতীয় পরিচ্ছেদে 16 থেকে 18 সবগুলো পর্ব একসাথে।